অতএব পৃথিবীতে নবী যখন জন্ম নিলেন তার বাপের সাথে কি নাই, দেখা নাই। বাবা তো মারা গেছেন কত, যখন মায়ের গর্ভে তার বয়স 4। তাহলে পাইলেন কাকে? মাকে। জোরে বলেন পাইলেন কাকে? আরেকবার বলেন পাইলেন কাকে? মা কাকে বলে? মায়ের আরবি কি? মায়ের আরবি হলো উম্মুন। মায়ের আরবি কি? উম্মুন। এই জন্য পবিত্র কোরআন মজিদে নবীকে আল্লাহ উম্মি বলছে, যে তিনি জন্ম হয়ে তিনি মা পেয়েছেন, তিনি মাওয়ালা নবী। আর আমরা অর্থ করি যে নবী মূর্খ নবী, আমরা অর্থ করি আল্লাহ লিখছেন। এই যে ভাষার পার্থক্য, চিন্তার পার্থক্য। কাকে নিয়ে আমি কথা বলছি? যার সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে যিনি বসে থাকবেন আল্লাহর পাশে মাকামে মাহমুদের চেয়ারে, যেই নবী তার স্ত্রীদেরকে বলছেন যে আমি হিসাবে কিতাবে, আমি পুলসেরাতে আমার উম্মতকে পাহারা দেব, আমাকে যে নবী পাহারা দেবেন, আমার কারণে যে নবী সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কবর থেকে উপস্থিত, আর সেই নবীর সম্মান ইজ্জত আমার হাতে ভুলুণ্ঠিত হচ্ছে। আমি কি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি? আপনারা জ্ঞানী মানুষ, আপনারা জানেন এবং বুঝেন, কারোর সাথে কোনো বিরোধ নাই। আমি যতটুকু বলতে চাই আপনাদের খেদমতে, আল্লাহ যে কথাটা বলছেন, আল্লাহ ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে এতিম পান নাই? তিনি কি আপনাকে লালন করেন নাই? তাহলে আরবের দুটো সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে যে শিশুটা মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারায়, ওই শিশুটাকে আরব যারা, এরাবিয়ান যারা, আরব ভূখণ্ডে যারা বাস করে, ওই শিশুটিকে উম্মি বলে। উম্মি বললেই বোঝা যায় যে এটা জন্ম নেওয়ার সময় তার বাবা বেঁচে ছিল না। আপনি কি বুঝতে পারছেন? দেখেন তো কত সুন্দর ব্যাখ্যা, কত চমৎকার ব্যাখ্যা। অথবা উম্মি কাকে বলে? উম্মি হচ্ছে যে মক্কায় জন্ম নেয়। আমরা বাংলাদেশি, বাঙালি, আমরা কথা বলেন, এই দেশে আমরা জন্ম নিয়েছি, আমাদের একটা পরিচয় আছে। ঠিক এমনি করে যারা আমেরিকায় জন্ম নেয় তারা আমেরিকান, যারা ইংল্যান্ডে জন্ম নেয় তারা ব্রিটিশ। কতক্ষণ তারা কি ব্রিটিশ। অস্ট্রেলিয়ায় যারা জন্ম নেয় অস্ট্রেলিয়ান, ইউরোপে যারা জন্ম নেয় তারা ইউরোপিয়ান। কথা বলেন না? যারা মক্কায় জন্ম নেয় তাদেরকে বলে কি? উম্মি। তাদেরকে বলে কি? তাহলে আপনি কেন মূর্খ তর্জমা করছেন? নবীকে মূর্খ বলে আপনি তাকে ছোট করলেন কেন? নবী তো বলছে আমি শিক্ষক হয়ে আগমন করেছি। যিনি শিক্ষক হয়ে আগমন করেছেন আর তাকে আপনি মূর্খ বলে ফেললেন, তাকে নিরক্ষর বলে ফেললেন। তার মর্যাদার দিকে আপনি একটু তাকালেন না? তার মর্যাদাকে আপনার কাছে খুব ছোট মনে হয়? সম্মানিত সুধী ভাইরা আমার, এ কারণে আমার নবীর সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিতে চাই। জগতের মধ্যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটি শিশু মায়ের বুকের দুধ পান করবে 2 বছর। কয় বছর? 2 বছর। বিধানকার আল্লাহ। জোরে বলেন বিধানকার। ইমাম আবু হানিফার মতে যদি কোনো শিশু দুর্বল হয়ে জন্ম নেয় তাহলে সেখানে সে 2.5 বছর দুধ পান করতে পারবে। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন যে কোনো শিশু যদি মায়ের বুকের দুধ পান না করে তাহলে এই শিশুটি দুধ পান না করার কারণে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, দেশের সৈন্য হিসাবে তাকে নেওয়া যাবে না। যে মায়ের বুকের দুধ পান করে নাই, মায়ের বুকের দুধটার শক্তি এত বড়, যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠের উপরে চড়ে যদি যখন ঘোড়া নড়াচড়া দিবে তখন সে পিছলায় পড়বে না, মায়ের দুধের শক্তি এত বড়। নবীজি বলছেন ওয়াহুয়া ইউদাসিরুহু, যদি কেউ মায়ের বুকের দুধ পান না করে তাহলে দুটো ক্ষতি হবে বড়। একটা হবে মায়ের বুকে কঠিন রোগ দেখা দিবে, যেটা আজকের ওই পাশ্চাত্য জগতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেখানে মায়ের বুকে ক্যান্সার হচ্ছে, কারণ তার মায়ের বুকের যে দুধটা তারা শিশুদেরকে পান করায় না। কথা বলেন। আরেকটা শিশু ক্ষতিগ্রস্ত হচ্ছে, মায়ের শাল দুধটা পাচ্ছে না। তাহলে 2 দিক থেকে ক্ষতি আছে কিনা? শিশুরও ক্ষতি হচ্ছে আর মায়েরও কি
ক্ষতি হচ্ছে। এই জন্য মায়ের উপরে ইসলাম আইন করে দিয়েছে যে তার বাচ্চাকে সে দুধ পান করাবে কতদিন? 2 বছর। ভাইরা আমার, আপনি পরীক্ষামূলক ভাবে দেখবেন, কোন মা যদি তার শিশুকে দুধ পান না করায়, তাহলে আপনি দেখবেন ওই শিশুর সাথে মায়ের কখনো ভালো সম্পর্ক থাকে। বুকে যখন কোন শিশু মায়ের বুকে মুখ লাগাইয়া যখন দুধ পান করে, তখন মায়ের সাথে সন্তানের একটা ভালোবাসার বিনিয়োগ ঘটে। কি বলেন, ঠিক না? মায়ের এই আদরের কোলটা এই সন্তানের জন্য যে কত মূল্যবান, সেটা কল্পনাই করা যায় না। আল্লাহ বলছেন, লিমান আরাদা আইয়ুতিম্মা রাদাআ ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। আল্লাহ বলছেন ছোট্ট শিশু, ওয়া আলাল মাউলুদ, এই কোরআনে মাউলুদ শব্দ আছে, তাহলে মাউলুদ মানে ছোট্ট কি? শিশু। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মাউলুদ শরীফ কোরআনে পাইলাম কিনা? পাইলাম। মাউলুদ কোরআনে আছে কিনা? আছে। কোরআনে আরেকটা আয়াত আছে, আমি সময় আপনাদের নষ্ট করব না, আমি আপনাদেরকে যে কথাগুলো এখন বলতে চাই সেটি হলো, এই মহান নবী, তার মর্যাদা আপনি ঠিক করতে পারবেন না, আমি কোনোদিন ঠিক করে দিতে পারবো না নবীর শান কত বড়, বরং আল্লাহ নিজেই ঠিক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তিনি মেসেজ দিলেন আমাদেরকে কোরআনের মাধ্যমে, যেন কোনোদিন ভুলে না যায়। আল্লাহ আমাদেরকে মেসেজ দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখন শুধু মেসেজগুলো শুনেন, নবীর সম্পর্কে আল্লাহর মেসেজ কি চমৎকার। আল্লাহ বলেন, আমি নিজে আমার নবীর উপরে দরুদ পড়ি। জগতে কোন নবীর উপরে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারো উপরে আল্লাহ কখনো দরুদ পড়েন না। ফেরেশতাদের ক্যান্টনমেন্ট, ফেরেশতাদের ব্যারাক হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় হযরত জিবরিল আমিন আল্লাহর ফেরেশতাদের নিয়ন্ত্রণ করেন। ফেরেশতাদের নিয়ন্ত্রণ করতে দিয়ে যখন তাদেরকে দায়িত্ব ভাগ করে দেন, আল্লাহর ফেরেশতাদের অনেক দায়িত্ব, কেউ রূহ নিয়ে আসে, কেউ রূহ দেয়, কতক্ষণ না, কেউ আজরাইলকে সাহায্য করে, কেউ মিকাইলকে সাহায্য করে, মুদাব্বিরাতুল আরদ, পৃথিবীর নানা দায়িত্বে আল্লাহ ফেরেশতাদের নিয়োজিত করেছেন। অতএব সিদরাতুল মুনতাহা সপ্তাকাশে ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করে যে, আল্লাহ আমরা একটু রাজধানীতে যেতে চাই, আমাদের ডিউটিটা রাজধানীতে দেন। প্রশ্ন আসে, রাজধানী কোনটা? আল্লাহর যত সৃষ্টি আছে 90,000 আলম, 90,000 জগতের মধ্যে আল্লাহর এই জগৎ সমূহের মধ্যে রাজধানী হলো এই পৃথিবীটা। আপনি যেখানে আছেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই রাজধানীতে যাবে কেন? এই রাজধানীতে অনেক কিছু আছে, এখানে শাহে মদিনা, আমার নবীজি এই জমিনে শুয়ে আছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী চেম্বার কোথায় চান বলেন? এক এক নবীকে আকাশে এক একটা চেম্বার দিয়েছি। নবী বলছেন, আমি কোনো চেম্বারে নেব না, আমি এই জমিনের মধ্যে আমার উম্মতের সাথে আমি অবস্থান করব। কোন মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে পরে মুনকার নাকির তাকে প্রশ্ন করে, প্রশ্নোত্তর শেষ, রূহটা নিয়ে যায় সিজ্জিনে বা ইল্লিনে। আবার কোন নবী যখন ইন্তেকাল করেন, তাহলে সেই নবী ইন্তেকাল করলে কবরের মধ্যে 40 দিন পর্যন্ত রূহ থাকে, এরপরে সেই রূহটা নিয়ে যাওয়া হয়। আমার নবী বলছেন যে, আল্লাহ আমার এই রূহটা দেওয়ার পরে, কবরে দেওয়ার পরে এটা যেন ফেরত নেওয়া না হয়। রওজা মুবারকে নবী কি জিন্দা, জোরে বলেন নবী কি জিন্দা। এই জন্য ফেরেশতারা আকাশের ডিউটি ছেড়ে দিয়ে পৃথিবীতে আসতে চায়। কেন? নবীর উপরে তারা কি পড়বে? দরুদ পড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের একটা চার্ট করে দিয়েছেন, একটা ভাগ করে দিয়েছেন। আর সেই ভাগটা হলো, ফজর থেকে আসর পর্যন্ত 70,000 ফেরেশতা চান্স পাবে, এরা নবীর উপরে দরুদ পড়বে। আসরের পর থেকে আরেকটা শিফট শুরু হবে, এই শিফটের মধ্যে ফজর পর্যন্ত আরো 70,000 চান্স পাবে।
ফেরেশতারা এই জমিনের মধ্যে এসে নবীর উপরে দরুদ পড়ে, আর আমরা মিলাদুন নবীতে নবীর উপরে দরুদ পড়তে গিয়ে আপনার বাধা। আপনাকে আমি প্রশ্ন করি, আপনি উত্তর দেন, হিন্দুরা কি নবীর উপরে দরুদ পড়ে? কথা বলেন। খ্রিস্টান জগৎ নবীর উপরে দরুদ পড়ে না? পড়ে না। ইহুদি কি নবীর উপরে দরুদ পড়েন না? তাহলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ 750 কোটি মানুষ, এর মধ্যে আমরা মুসলমান 250 কোটি। এই 250 কোটি সবাই তো পড়ি না, ভিন্ন মতেরও তো আছে। অল্প কিছু মানুষ নবীর উপরে দরুদ পড়ি না। আল্লাহ বলছেন আমি দরুদ পড়ি। কারণ আল্লাহ যে নবীর উপরে দরুদ পড়েন সেই নবীর মর্যাদা কি ছোট না? অনেক বড়। এমন এক মহান রাসূল তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার নেয়ামত তোমাদের উপরে, আল্লাহর নেয়ামত তোমাদের উপরে। পৃথিবীর সবচেয়ে বড় নবীর চেয়ে বড় নেয়ামত আর জগতে নাই। সেই নবী এসে আমাদের জীবনকে পরিপাটি করে দিয়েছেন। নবীজি মক্কার নির্যাতিত জীবনের পরে যখন মদিনায় বদরের যুদ্ধ শুরু হলো, 96টা যুদ্ধের মধ্যে প্রথম এই যুদ্ধ হলো বদর, আনুষ্ঠানিক যুদ্ধ। বদরের যুদ্ধের মধ্যে সেখানে মুসলমানের সৈন্য নাই। কথা বলেন, 313 জন মাত্র। এই 313 জন সৈন্য 9 জনে মিলে একটা লাঠি, 9 জনে মিলে লাঠি কয়টা? একটা। এই যুদ্ধে কখনো আগানো সম্ভব নয়। ওদিকে আবু জাহাল তিনি চাচাকে বললেন, চাচা আমি যুদ্ধ করতে চাই না। আমি ভাতিজা, আপনি চাচা, যুদ্ধ হয় না, আপনি যান মক্কায় ফিরে যান। আবু জাহেল তার পুরা দেহের কাপড় খুলে ফেলল, বেবস্ত্র হয়ে গেল। আরবের নিয়ম হচ্ছে কেউ যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য মানসিকভাবে সার্বিক প্রস্তুতি নেয় তাহলে সে পুরা কাপড় খুলে ফেলে। নবীজি বলেন, সিসি চাচা, এটা আপনি একেবারে মূর্খ মানুষের কাজ করলেন। আবু জাহেলের কাজ হলো এই। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করছেন, ঠিক ওই মুহূর্তে তিনি সৈন্য নাই, 313 জন সৈন্য, আর আবু জাহাল নিয়ে এসেছে 1000 এই সৈন্যরা এসে আবু জাহালকে বলছে যে আমরা যুদ্ধ করব না। আমরা কি করব না? আবু জাহাল জিজ্ঞেস করলো যে এত কিছু খরচ করে তোমাদের কাছে নিয়ে আসলাম যুদ্ধ করার জন্য, যুদ্ধ করবে না কেন? যুদ্ধ করবো কেমনে? আপনি বলছেন অল্প কয়েকজন মুসলমান মারবো আর মাটির মধ্যে কবর দেব। এখন দেখতেছি আমরা হাজার হাজার মুসলমান কত? 313 জন, কিন্তু ওরা চোখে দেখতেছে কি? তার মানে আল্লাহ তাআলা ওদের চোখ 1.5 ব্যাটারি করে দিছে। মানে 1 2 জন দেখতেছে, একজন কয়জন দেখতেছে? নবীকে নিয়ে যে কত ঘটনা, আপনি নবীকে না জানলে কি করে তাকে মহব্বত করবেন? তার ভালোবাসা আপনার ভিতরে আনতে গেলে তার জীবনী আপনাকে জানতে হবে। লম্বা কথা নয়, যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাহায্যের জন্য আসমান থেকে 5000 ফেরেশতা বরাদ্দ দিলেন। 5000 ফেরেশতার সবার মাথায় কি? পাগড়ি, হাতে এক একটা খেজুরের ডাল। আল্লাহ ওদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতাদেরকে যুদ্ধ করছো? কয় না, যুদ্ধ করি নাই। তো যুদ্ধ না করলে উল্টা মাইর খেয়ে আসলে তো আমার ইজ্জত শেষ। আল্লাহ বলছেন আমি নিজে ট্রেনিং দিব তোমাদের। মারবা কেমনে? কাফেরদেরকে ঘাড়ের উপরে মারবা খেজুরের ডাল দিয়া, আর জয়েন্টে জয়েন্টে পিটাবা। ফেরেশতা এসে যখন সাপাং শুরু করেছে, কিসের হাজার, সব ধরাতল সাই। 70 জন কাফেরের মৃত্যু হলো, 70 জন বন্দী, যুদ্ধ শেষ। 5000 ফেরেশতা এখনো পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা তুলে নেন নাই। ওদেরকে সেই পোশাক দিয়ে এখনো সাজায় রেখেছেন। কিন্তু অভাগা আমরা আমাদের মুখ নষ্ট করে ফেলেছি, হাত নষ্ট করে ফেলেছি, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, কথা চোখ দিয়ে খারাপ জিনিস দেখি, যে কারণে ফেরেশতারা আমাদের দিকে আসে না। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকেও বেরাকে ফিরে নেন নাই, সবগুলো জমিনে আছে। সুধী মণ্ডলী, এমন এক সমাজ, যেই সমাজ জাহেলিয়াতে ছিল, আগে মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া হতো,
আর এখন সমাজের মধ্যে পত্রিকা খুললে দেখা যায় মেয়েদেরকে কবরে ধর্ষণ করা হচ্ছে। ধর্ষণ ছাড়া কোনো পত্রিকা খুঁজে পাওয়া যায় না। কথা বল না। কোভিড-19 চলছে আজকের বিশাল এক মহামারী, তার মধ্যেও গম চোর, কথা বলেন, ত্রাণ চোর আছে কিনা? মানবতা ভুলুণ্ঠিত হয়েছে, মনুষ্যত্ব বলতে গেলে নাই, নৈতিক মূল্যবোধ বলতে গেলে নাই, নৈতিক অবক্ষয় শুরু হয়েছে। নৈতিক অবক্ষয় আর নৈতিক মূল্যবোধ মানে কি? একটা কথাই বলে দেই, নৈতিক মূল্যবোধ মানে আমার বাবাকে দেখলে সম্মান করতে হবে। আর এখন অবক্ষয় হয়েছে কি, বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আর ছেলে তার মোবাইলের গান এমন ভাবে ছেড়ে দিছে যে বাবা অতিষ্ঠ হয়ে আছে, ছেলেকে বলতেও পারতেছে না যে মোবাইলটা বন্ধ কর। এটার নাম হলো নৈতিক অবক্ষয়। কথা কি বুঝতে পারছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ শেষ হয়ে গেল বদরের, 14 জন সাহাবী শহীদ হলেন, 70 জন কাফের মারা গেল, 70 জন বন্দী হলো। এই 70 জন বন্দী, এদেরকে এখন মদিনায় নিয়ে যেতে হবে। বন্দীদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না, কথা বলেন, শত্রুদের ছেড়ে দেওয়া যাবে না, বন্দীদেরকে নিয়ে যেতে হবে কোথায়? মদিনায়। এখন প্রথমত নবীজি খাবার ব্যবস্থা করলেন। যুদ্ধের ময়দানে তিনি সাহাবায়ে ইকরামকে বললেন, সাহাবীরা যার যার কাছে যা খাবার আছে নিয়ে এসো। কেউ শুকনা রুটি, শুকনা খেজুর, আর কেউ তাজা রুটি, তাজা খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা গুলো এক জায়গায় করলেন, তাজা আরেক জায়গায় করলেন। তাজা গুলো তিনি বন্দীদের কাছে বিতরণ করলেন যে ওদেরকে তাজা গুলা খাওয়া আর তোমরা শুকনা গুলা খাও। বন্দীরা অবাক হয়ে গেল, কিরে কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? যার বিরুদ্ধে যুদ্ধ করি তিনি তার নিজেদের লোকদেরকে শুকনা রুটি আর শুকনা খেজুর খাওয়াইতেছেন, আর আমাদেরকে কি তাজা। সুবহানাল্লাহ। 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে 3য় হিজরি সনে। এটি হলো ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানরা তো যুদ্ধ করে করে অভ্যস্ত না, এরা তো শুধু আঘাত খাইতে খাইতে অভ্যস্ত, মায়ের খাইতে খাইতে কি অভ্যস্ত। মক্কা ছেড়ে দিয়েছেন আমার নবী, যাও তোমরা ভালো থাকো, তাও আমি তোমাদের কষ্ট দেব না। অতএব মুসলমানরা যুদ্ধাঙ্গদেহী কখনোই ছিলেন না। সম্মানিত সুধী, 70 জন বন্দীর খাওয়ার ব্যবস্থা হলো। এখন 17 রমজান, প্রচন্ড শীত। ওই জায়গায় মক্কা থেকে, মদিনা থেকে 156 কিলোমিটার দূর বদর। প্রচন্ড শীত, শৈত্য প্রবাহ, থরথর করে কাঁপতেছে মানুষ। তিনি সাহাবায়ে কিরামকে বললেন, তোমাদের গায়ের অতিরিক্ত কাপড়গুলো আমাকে দাও। সবার কাছ থেকে নবীজি অতিরিক্ত কাপড়গুলো নিলেন, এক জায়গায় জমা হলো, স্তূপ হলো। এবার নবীজি বন্দীদের কাছে এক একটা করে শীত বস্ত্র তিনি বিতরণ করলেন। প্রচন্ড শীতের সময় বদরের এই যুদ্ধে শত্রুর সাথে কি চমৎকার আচরণ! সুবহানাল্লাহ। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পারছে? আমেরিকা বোমা মেরেছে ইরাকের উপরে, বোমা মারার শুধু সময় চিহ্নিত করেছে রাত 12টা। গুড়িয়ে দিয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গুড়িয়ে দিয়েছে হাসপাতাল। মানবতা শূন্য সব ধরনের কর্মকাণ্ড ঘটেছে। কিন্তু ইসলামের 96টা যুদ্ধ হয়েছে। আমি আগেও বলেছি, কোন একটি যুদ্ধে মুসলমানের তীরে একজন নারীর, একজন মহিলার মৃত্যু হয় না, একজন শিশু মারা যায় নাই, একজন অসুস্থ দুর্বল, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি মারা যায় নাই। সেই ধর্মটা তো আমার। সুবহানাল্লাহ। সেই ধর্মটা কি আমার। এবার 156 কিলোমিটার পর, এটা কি এখান থেকে জুড়েন নাকি যে পায়ে হেঁটে যাওয়া যায়? কথা বলেন। এখান থেকে জুড়েন না, এখান থেকে বুড়িগঙ্গার ব্রিজ না যে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। 156 কিলোমিটার দীর্ঘতম পথ। অল্প কয়েকটা উট আছে, অপ্রতুল যানবাহন বেশি নাই। নবীজি সাহাবীদের বললেন, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই পায়ে হেঁটে যাও আর বন্দীদেরকে উটের পিঠে চড়াই নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। তরবারি দেখাইয়া মুসলমান বিশ্বকে জয় করে নাই, মুসলমান বিশ্বকে জয় করছে তার আদর্শ দিয়ে। জোরে বলবেন কি দিয়ে? আদর্শ দিয়ে, আক্রমণ করে নয়। সম্মানিত শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন বন্দীদেরকে মদিনায়। মদিনায় যাওয়ার পরে 10টি বছরের জীবন, মাদানী জীবন, সেই মদিনার এই জীবনের মধ্যে তিনি কল্যাণ রাষ্ট্র করলেন, কিন্তু জেলখানা নাই। কি নাই? জেলখানা। জেলখানা ছাড়া কোনো দেশ আছে? আপনি কথা বলেন না কেন? নাই। জেলখানা ছাড়া কোনো দেশ আছে? নাই। সেই দেশে কোনো ক্রিমিনাল নাই, কোনো অপরাধী নাই, কোনো সন্ত্রাসী নাই, কোনো টিন চোর, গম চোর, ঠিক সৌদি আরবের দুম্বা চোর, কম্বল চোর কেউ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ গড়লেন, যে সমাজের মধ্যে মানুষগুলো পাপকে চিনা শুরু করলো। নিজের বাবাকে যেমন চিনে, মাকে যেমন চিনে, তারা তাদের অপরাধ, তাদের যে পাপ, পাপ গুনাহ, এই গুনাহটাকে পর্যন্ত তারা চেনা শুরু করলো নবীর মাধ্যমে। নবীজি এমন ভাবে তাদেরকে পাপ চিনালেন, গুনাহ চিনালেন, অপরাধকে চিনালেন। ইমরাতে গামিদিয়া একজন মহিলা নবীর কাছে এসে বলল, নবী আমাকে শাস্তি দেন। নবীজি বলেন, নারী রে, এই মহিলা, তোমাকে আমি শাস্তি দিব কিসের উপরে বলো? তোমার অপরাধটা কোথায়? আমি তোমার অপরাধ দেখি না। মহিলা বলছে, আপনি অপরাধ দেখেন না, বেশ ভালো কথা, কিন্তু তারপরও আমি আমার অপরাধের কথা আপনাকে বলছি। আর সে অপরাধ হচ্ছে, আমার গর্ভে একটি সন্তান আছে, অবৈধ সন্তান। আমার গর্ভে কি আছে? সবাই বলেন, অবৈধ সন্তান। অতএব আপনি আমাকে শাস্তি দেন। দেখছেন, আমরা শাস্তি পাওয়ার ভয়ে কোথায় পালায় যাই, কোথায় কোন দেশে গিয়ে আশ্রয় নিই, আত্মগোপন করি, ধরে আনতে হয়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজির কাছে গামেদিয়া গোত্রের মহিলা এসে বলছে, আপনি আমাকে শাস্তি দেন। নবী বলছেন, তোমাকে শাস্তি দিব, অপরাধ তো দেখি না। মহিলা বলে উঠল যে, আমার গর্ভে একটি অবৈধ সন্তান আছে, অতএব আপনি আমাকে শাস্তি দেন, জেনার শাস্তি। মহিলা জানে জেনার শাস্তি বড় কঠিন, গর্ত করে পাথর দিয়ে, ঢিল দিয়ে তাকে মেরে ফেলা হবে। সে জানে। নবীজির কাছে এসে বলছে যে, আমার শাস্তি দেন। নবীজি বলছেন, দেখো, তুমি অপরাধ করেছো ঠিক কথা, কিন্তু তোমার গর্ভের যে সন্তানটা, এটা তো অপরাধ করে। কাজে এটা যেদিন জন্ম নিবে সেদিন তুমি আসবে, ওই দিন তোমাকে শাস্তি দিব। সুবহানাল্লাহ, খুব আস্তে বলুন। এই মহিলা নিজের অপরাধটাকে বুঝতে পেরেছে। আজকের আমাদের ওয়াজ মাহফিলে কি অপরাধ চেনাবার ব্যবস্থা আছে? নাই। আজকে আমাদের সমাজের মধ্যে কোনো বাবা কি তার সন্তানকে অপরাধ চিনায়? কথা বলেন না যে, বাবা এইটা গুনাহ, এইটা অপরাধ, বেনামাজি হওয়া যাবে না, বেরোজগার হওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। কয়টা পরিবার আছে এমন? বলেন, আমরা মারা যাওয়ার আগে ওসিয়তনামা লিখে দিয়ে যাব যে এই জমিটার ভাগ, শহরের জমিটাই পাবে, আর মেয়েদেরকে বলবো যে গ্রামের যে মুড়া, বাঁশের মুড়া, আর নাহলে কবরস্থান, এটা তোমার। কথা বলুন। কোরআন বলছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে মৃত্যুর আগে ওসিয়ত করে যাচ্ছেন যে তোমরা নামাজ পড়বে। সম্পদ বন্টন হবে আল্লাহর বিধান অনুযায়ী। আমার ওসিয়ত করার কোনো সুযোগ উচিত নয়। খেয়াল করছেন? আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, রাত যে গভীর হয়েছে। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন ওই মহিলা। সেই মহিলা শাস্তি নেওয়ার জন্য আসছে, তাহলে অপরাধটাকে সে বুঝতে পারছে কিভাবে? সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। হাজী সাহেব বললেন, জিএম সাহেব বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে কত চোখের পানি তিনি ঝরিয়েছেন। সেই রওজার মোবারকের পাশে মসজিদে নববীর ভিতরে গম্বুজ কতগুলো খুঁটি আছে। এই খুঁটির মধ্যে একটা খুঁটি হচ্ছে